সকালবেলা ঘুম থেকে উঠে আগের দিনের তেল পিঠা ছিল সেটা দিয়ে সকালের নাস্তা শেষ করে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকালের নাস্তা শেষ করে রান্নাঘরে গিয়ে দেখি আম্মু ফ্রিজ থেকে ফ্রোজেন কাঁচা কাঁঠাল বের করে রেখেছে রান্না করার জন্য। সিজনের টাইমে আমি আসতে পারিনি, এই জন্য আম্মু কাঁচা কাঁঠাল কেটে বেছে ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল ফ্রোজেন করে, কারণ কাঁচা কাঁঠালের তরকারি আমার অনেক বেশি পছন্দ, আম্মু সেটা জানে। সামিন বাবুর সাথে একটু দুষ্টুমি করলাম, এরপরে উঠানে হাঁটতে হাঁটতে গাছ থেকে ফুল ছিঁড়ে নিয়ে একটু ঢং করতেছিলাম। আম্মু বলল বাসায় কোনো সবজি নাই ভাজি করার মতো, চাচির বাসা থেকে জালি কুমড়া আনতে, এই জন্য চাচির বাসায় চলে গিয়েছিলাম। আমাদের বাসা থেকে চাচির বাসায় যেতে একটু রাস্তা ঘুরে চলে গেলাম চাচির বাসায় জালি কুমড়া আনতে। জালি কুমড়া আনতে গিয়ে দেখি সবগুলো বুড়া হয়ে গেছে, একটাও কচি নাই। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে একটা পেলাম, সেটা অনেক ছোট। যাই হোক এটা নিয়ে বাসায় চলে আসি আম্মুকে দিই, আবার চাচির বাসায় চলে যায়। চাচি আমার পছন্দের সাদা খিচুড়ি রান্না করেছিল সেটাই খাওয়ার জন্য, কিন্তু ওখানে বসে খেতে পারিনি। সামিন বাবু অনেক বেশি দুষ্টুমি করে, এই জন্য বাসায় নিয়ে এসে আম্মুকে দিয়ে দেই। বাসায় আসার আমাকে সময় খেতে বলেছিল যখন জালি কুমড়া আনতে গিয়েছিলাম তখন। তো আমি জালি কুমড়া রেখে আম্মুর কাছে রেখে এসে চাচির কাছ থেকে খিচুড়ি নিয়ে আবার বাসার দিকে চলে যাই। যাইতে যাইতে এখানে দেখলাম চাচি ঘোটে বানিয়ে রোদে দিয়েছে শুকানোর জন্য। আপনাদের এলাকায় এটাকে কি বলে? আমাদের চুয়াডাঙ্গা এলাকায় এটাকে ঘোটে বলে। আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এরপরে আমরা পুকুর পাড়ে হাঁসগুলো ছিল ওদের সাথে দুষ্টুমি করতেছিলাম। সামিন বাবুর মুখের এক্সপ্রেশন দেখেন কেমনভাবে তাকিয়ে আছে। বাসায় এসে সামিন বাবুকে চেয়ারে বসিয়ে রেখেছিলাম, ও কবুতর দেখতেছিল বসে বসে। এরপরে বাসার মধ্যে অনেক বেশি গরম ছিল, ওকে নিয়ে একটু পুকুর পাড়ে এসে দাঁড়িয়ে দেখি পুকুরের মধ্যে বড় একটা সাপ। সাপ দেখে তো আমি অনেক বেশি ভয় পেয়েছিলাম। এদিকে সামিন বাবুর কোনো ভয়ই নাই, সে তাকিয়েছিল দেখতেছিল সাপগুলা। অনেকগুলা সাপ ছিল এরকম, আমি একটারই ফুটেজ নিতে পেরেছি। এরপরে এসে দেখি আম্মু রান্না বাড়া প্রায় শেষ। দেখেন কাঁচা কাঁঠালের তরকারি তেলে দিচ্ছে। আমাদের এলাকায় এটাকে তেলে দেওয়া বলে, আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। কালারটা দেখে মনে হচ্ছে অনেক বেশি মজার হবে। পরে আম্মু আবার যে জালি কুমড়াটা নিয়ে এসেছিলাম চাচির বাসা থেকে সেটাই ভাজি করছিল। আম্মু জালি কুমড়াটা একটু কুচি কুচি করে ভাজি করতে চেয়েছিল, কিন্তু আম্মুকে বললাম অনেকদিন এরকম চাকচাক করে ভাজি করা খাওয়া হয় না, আমাকে একটু এভাবে ভাজি করে দাও। তো আম্মু ওইভাবে ভাজি করেছে আমার কথা শুনে। এরপরে সকালে যে খিচুড়ি দিয়েছিল চাচি, ওটা খাওয়া হয়নি, ওটাই খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে সামিন বাবুকে দুপুরে গোসল করিয়ে খাইয়ে দেন ঘুম পাড়িয়ে দেই। এরপর আমিও গোসল করে এসে খাবার দাবার নিয়ে বসে যাই, অনেক বেশি ক্ষুধা লেগেছিল। প্রথমে খেয়েছিলাম জালি কুমড়া ভাজি, জালি এভাবে কুমড়া জালি ভাজি কুমড়া দিয়ে ভাজি ভাত খেয়ে খেয়েছিলাম। দেখবেন এভাবে অনেক জালি বেশি কুমড়া মজা ভাজি হয়, আমার আমার অনেক অনেক বেশি বেশি পছন্দের, পছন্দের আপনারা এভাবে এইভাবে জালি ট্রাই করে কুমড়া দেখতে ভাজি। পারেন, অনেক বেশি জালি মজার কুমড়া হয়। দিয়ে ভাজি, কুচি করে জালি ভাজি কুমড়া থেকে সরি এভাবে জালি ভাজি কুমড়া করে ভাজি খেলে দিয়ে অনেক ভাত বেশি খাওয়া মজা শেষ লাগে। করে কাঁঠালের এরপরে তরকারি জালি নিয়েছিলাম। কুমড়া দিয়ে খাওয়া শেষ কাঁঠালের করে তরকারিটা কাঁঠালের মাশাআল্লাহ অনেক তরকারিটা বেশি মজা নিয়েছিলাম। হয়েছিল। কাঁঠালের কাঁঠালটা তরকারিটা যে একটু জমে এতদিন প্রায় গিয়েছিল 6 খেতে থেকে খেতে 7 দেরি মাস হবে, ফ্রিজে ফ্রোজেন ঠান্ডা হয়ে করা গেছে। ছিল। ফ্রোজেন তারপরে এত সুন্দর কাঁঠাল তো সিদ্ধ হয়েছে দেখেন কত মাশাআল্লাহ, সুন্দর মজা সিদ্ধ হয়েছে হয়েছিল মাশাআল্লাহ, অনেক। খেতে অনেক বেশি যাই হোক মজা এরপর হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে এরপরে কিছুক্ষণ সামিন রেস্ট বাবু ঘুম থেকে নিয়েছিলাম। উঠে তার দেখে মধ্যে আমার সামিন সাথে বাবু খুব ঘুম থেকে দুষ্টুমি উঠে আমাদের সাথে করতেছিল, আবার দেখেন কি দুষ্টুমি সুন্দর শুরু হাসি করে দিচ্ছে দিয়েছে। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর মাশাআল্লাহ। হাসি দেয় মাশাআল্লাহ। এই ছিল সন্ধ্যায় আমাদের আম্মু আজকের এখানে ভিডিও। ডালের বড়া ভিডিওটা যদি ভালো বানিয়েছিল। এই লেগে ছিল থাকে আমাদের আজকের অবশ্যই ভিডিও। আমাকে সবাই সাপোর্ট ভালো করবেন। থাকবেন, সবাই সুস্থ ভালো থাকবেন, থাকবেন, আল্লাহ সুস্থ হাফেজ। থাকবেন। আল্লাহ হাফেজ।